হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? সবাইকে কুরবান মুবারক, কুরবান মুবারক, অগ্রিম অগ্রিম কুরবান মুবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কোরবানের আগে থেকে নিয়ে শেষে আমরা কী করেছি সবগুলো শেয়ার করবো। তারপর দেখতেই পাচ্ছেন এখানে আমি আপনার সাথে এখন কথা বলছি। তারপর এখন আমি যাবো এখানে বাইরে। গাইস, আমি কিন্তু এখানে অনেক এক্সাইটেড, কেন আমাদের গরু আনবে। আর এখানে আমাদের পাড়া প্রতিবেশী অনেকগুলো গরু এনেও ফেলেছে। তারপরে এইগুলি হলো বক্স, যেগুলো যে করে পাড়া প্রতিবেশী এবং মেহমানদেরকে খাবার দেওয়া হবে, গরুর গোস্ত দেওয়া হবে। এই যে আপনাদেরকে এখন দেখেই ফেলেছি আমি। তারপরে যে দেখতে পাচ্ছেন, এইটা হলো আমার একটা চাচার, আমার দশম বাবা ওনাদের ছাগল। দেখতে পাচ্ছেন, এটা দেখতে কিন্তু অনেক গুলুমুলু আছে, একদম কালারটাও রেড কালার ওইটার। তারপর এখন আমাদের কল করে বলছে গরু আনবে। গাইজ দেখতেই পাচ্ছেন, সকালে আমি ঘুম থেকে করতে আমি তো অবাক। গাইজ, এটা কি আমাদের গরু? এটার নাম রেখেছি আমরা কুদ্দুসে। তারপর দেখতে পাচ্ছি এটাতে হলো গরু রান্না করা হবে, আর এটার দাম হলো 2,10,000 টাকা। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে কি বলে চামচ কাটি এইসব। তারপরে এই দেখতে পাচ্ছেন আমাদের গরু এখানে। এইটা হলো আরেকজনের গরু। তারপর নেক্সট ডেতে আমি ফ্রেশ হয়ে একদম সুন্দর করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওরা রুটি ক্যাক করতেছে। একদম সাথে সার করলাম, কেন যে গরু গুছো খাবো এমনি খাবো, রুটি দিকে তো খেতে হবে। গাছ এখানে কিন্তু আমিও একটা রুটি করেছি, আমাদেরকে দেখাবো। এগুলো হতো আমার আম্মু, দাদি, চাচি সবাই মিলে করছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু অনেকগুলো হয়ে গেছে এখন প্রায়। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে করছে সবাই। তারপর এই যে দেখেন আমি করছি, দেখতে পাচ্ছেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন আমি কেমনে করে আটা এমন করে ঢালছি। তো ওদিকে আমার বেলা আমার রুটি করা শেষ দেখে। তারপর যে আমি যে আমার ঈদের ড্রেস কে করবো না, ওই ড্রেসে একটুখানি ডিজাইন করতেছি আমি। আমার কোরবানির B6000 দিয়ে সুন্দর করে আমি তো ডিজাইন করে নিচ্ছি। দেখেন গাইস, এখানে অনেক সাবধানতার সাথে করতে হবে। যে চিমটিটা হয়, ওই চিমটি আর পুঁতিটা দিয়ে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। গাছ এখানে কিন্তু আমার অনেক ঘুম পাচ্ছিল, কিন্তু তবু করতেছে। তখন প্রায় রাতের 11টা বা 10টা হবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি অনেক সাবধানের সাথে করছি, কিন্তু আমার বয়স যদি একটু এদিকে শেষ। তো দেখে আমি নেক্সট আবার বেরিয়ে গেছি ঘর থেকে। এই যে দেখেন, এইটা হলো আমার আরেকটি দাদুর ছাগল। তারপর আজকে হলো কোরবান, আজকে সবাইকে কাটা হবে। এই যে এটা হলো আমার আরেকটা চাচার গরু, তারপর এটা হলো আমাদের গরু দেখেন। তারপর এখানে যে গরু কাটাকুটি করবে ওইগুলোর জন্য কলা পাতা বিছিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখেন এখানে যে আমি DIY করেছি আমি আর আমার আম্মু, ও কানের ইয়াররিংস আমার আম্মু একটা করেছে, আমি একটা করেছি, কাপড়ের সাথে ম্যাচ করে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার কাপড় দেখতে কেমন আছে। তারপর যে দেখতে পাচ্ছি এখন গরু কেটে ফেলছে, এখন সব কিছু কাটাকুটি করছে, ওর মাংস টাংস সব কিছু কাটাকুটি করছে। গাছ আমার দেখতে একটু ভয় লাগতেছে। যাই হোক, তবে যে দেখতে পাচ্ছেন এই বড় দেখছিটাতে এই দিকটাতে করা হবে গরু রান্না। তো গাছ এখন গরু রান্না করার আগে অবশ্যই রান্না করতে হবে সবার প্রিয় বিরিয়ানি। তো এখানে বিরিয়ানির জন্য যা যা প্রয়োজন সব নিয়ে নিচ্ছে। তারপর এখানে আমরা ইউজ করব বিরিয়ানি রাঁধুনি মশলা বিরিয়ানির রাঁধুনি মশলা ইউজ করতেছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে কিন্তু একটা না, দুইটা না, তিনটা না, একদম চারটা ইউজ করছি। এখানে আমাদের ফ্যামিলিটা অনেক বড়, তাই এখানে একটু বেশি ইউজ করতে হবে।
বেশি স্কুলে মজাও হয়। তারপর এখানে পেঁয়াজ ঢেলে দিল, অনিয়ন ঢেলে দিয়ে তারপর এখানে যে মশলাগুলি বললাম, রাঁধুনি বিরিয়ানি মশলা, ওইগুলোও ঢেলে দিল এক এক করে সবগুলো। তারপর দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর লাগছে। তারপর এখানে একটু আদা দিয়ে দিল, দেখতে পাচ্ছেন মানে আদা বাটা বলে না, ওগুলো মানে কোরবানির আগের থেকে করে রাখতে হয়। তারপর যখন বিরিয়ানি তারপর আরও অন্য কিছু রান্না করি তখন এইসবে দেয় আর কি আমরা। তারপর সুন্দর করে সব কিছু মিক্সি করে তারপর দেখেন এখানে বিরিয়ানি হয়ে গিয়েছে। দেখুন এখন আমাদের মানে ফ্যামিলিতে মানে আগে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে, যেমন কি আমরা কেন আমাদের আরও কাজ আছে তাই আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। এখানে আমি 2টা কাপড় সিলাইছি, এখন আরেকটা পরছি। এই দেখেন আমার কিন্তু সালাদ দিয়ে বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে, মাংসের থেকে বেশি সালাদ দিয়ে খেতে বেশি ভালো লাগে। এখানে খাচ্ছি আমি, বাস এখন আমি আপনাদেরকে খেয়ে রিভিউ করে বলবো কেমন হচ্ছে। জাস্ট ওয়াও হয়েছে, আমার তো অনেক মজা লেগেছে। দেখা হলো আমাদের গরুর মাংস নেতা কী বলে না, খুব কলিজা ওইটা। দেখতে পাচ্ছেন এগুলি হলো কয়লা, এগুলি দিয়ে রান্না করবে গরুর মাংস, যেটা মেইন। দেখতে পাচ্ছি এখানে রান্না করা হচ্ছে। এখানে আমরা সবাই নিয়ে টেস্ট করছি কেমন হয়েছে। তারপর আমাদের গরুর মানে আমার দাদু যা করলো বলে এগুলি হলো মানুষকে দেওয়া হবে আজকে, যেটা দেখতে পাচ্ছি সব